এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপসদস্য অর্থ বিভাগ সাবেক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা খালিদ বিন আকবর। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা খালিদ বিন আকবর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমরা ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আজকে স্বাগত মিছিল করলাম। আমরা আনন্দকে রমজানকে আনন্দের মাধ্যমে বরণ করে নিলাম, কিন্তু অন্যদিকে যদি তাকাই, বাংলাদেশের দিকে যদি বর্তমানে তাকাই, আগামী দিন যে রোজাদাররা রোজা রাখবে, বাজারের দিকে তাকালে দ্রব্যমূল্যের দামের কারণে আমাদের হুল তুলতে হয়। আমার বিভিন্ন দেশে মুসলমানদের জন্য রমজানের সময় দ্রব্যমূল্যের দাম কমানো হয়, তার উল্টো দিকে বাংলাদেশ রমজান আসলে যতটুকু সিন্ডিকেট আছে মাথা চালা দিয়ে বিক্রমন্দ্র আমার বাংলাদেশ সরকারের দায়িত্ব হল এই সিন্ডিকেট গুলোকে নিয়ন্ত্রণ করা। কিন্তু যেহেতু বাংলাদেশের সরকার চীনাপতি নির্বাচিত হয়েছে, সেহেতু এই সিন্ডিকেটের বিরুদ্ধে করে কথা বলতে পারছে না বিক্রমন্দ্র আমার। আমরা স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের নিরাপদ দেশের মুসলমান তারা ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের মানুষ জানে আজকে যারা ক্ষমতা এসেছে তারা বিনা ভোটে ক্ষমতা এসেছে বিক্রমন্দ্র আমার। আপনার রমজান মাসকে পুঁজি করে নিজেদের আত্মশুদ্ধি অর্জন করে ইমানের পরিপূর্ণতা ঘটন করে আগামী দিনে আমরা আন্দোলন করবো। সেই আন্দোলনে বাংলাদেশের করে ভোটর, বাংলাদেশের করে ডাকাত এদেশে থাকতে পারবে না, পারবে না, পারবে না। আগামী দিনে সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ বলা সংগ্রামী ছাত্র বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মুফতি হাফিজুল হক সৈয়দ। বক্তব্য নিয়ে আসছেন মুফতি হাফিজুল হক সৈয়দ। সংগ্রামী উপস্থিতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকে মাহে রমজানের পবিত্র রক্ষার দাবিতে মাহে রমজানের স্বাগত মিছিলের উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি, উপস্থিত থানা নগরের সর্বস্তরের দায়িত্বশীল হারা, সংগ্রামী উপস্থিতি। আপনারা জানেন রহমত নাজাত ও মাগফিরাতের বার্তা নিয়ে বছর ঘুরে আমাদের মাঝে আবার আগমন করছে মাহে রমজানে। কিন্তু দুঃখজনক কথা হচ্ছে আমরা দেখি আরব বিশ্ব সহ বিভিন্ন রাষ্ট্রে যখন মাহে রমজানের দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে থাকে, মাহে রমজান উপলক্ষে বিভিন্ন ছাড় থাকে, কিন্তু আমাদের দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা প্রতিবারই দেখতে পাই বাংলাদেশে একটি সিন্ডিকেটের মাধ্যমে রমজান আসলে এই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়ে যায়। আমরা এমন একটা মুহূর্তে আমরা বুঝতে পারি, মনে হয় যে দেশে মনে হয় কোনো সরকার নেই। আজকে আমরা সরকারের প্রতি আহ্বান রাখবো, আপনি যদি এই দ্রব্যমূল্যকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনার মন্ত্রীরা যদি মানুষকে খেজুর খাওয়ার পরিবর্তে বড়াই খাওয়ার পরামর্শ দিয়ে যদি রোজাদারদের সাথে যদি উপহাস করে, বাংলার মুসলমানরা এটা মেনে নেবে না। আপনাদের প্রতি আহ্বান থাকবে, রোজাদারদের সাথে উপহাস বন্ধ করুন, অবিলম্বে মাহে রমজানের পূর্বেই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখুন। আর মাহে রমজানে যাতে কোন প্রকার অশ্লীলতা, ব্যাহতনা, মেলার নামে কোন গান বাজনার আয়োজনের নামে মুসলমানদের রোজার যাতে কোনো ক্ষতি না হয়, এখানে সুস্থ ব্যবস্থা করতে হবে এই প্রশাসনকেই। আজকে এই জমায়েত থেকে আমরা সরকারের প্রতি আহ্বান রাখবো, অবিলম্বে এই সিন্ডিকেটকে আনতে ধরিয়ে দিন, তাহলে আগামীর বাংলাদেশে মুসলমানরা আপনাকে স্বাগত জানাবে। আজকের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়েই আমার বক্তব্য শেষ করছি। নাসরুল মিনাল্লাহ প্রার্থনা করি। এখন বক্তব্য নিয়ে আসেন
প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘু নিযুক্তির সম্পাদক মুফতি মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহমুদ মুসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় নগরবাসী, আমরা আজকে অত্যন্ত দুঃখিত ও ভারাক্রান্ত সুবিধা বলতে চাই। আজকে যেমন মাহে রমজান, আগামীকালকে যদি তা দেবে তার তৈরিতে চলেছে। আজকে বাংলাদেশের মানুষ চিন্তিত যে আগামীকালকে আমরা তৈরি কি দেখাবো, কারণ আমরা